একইভাবে 12 বছর পরে সিরিয়ায় আল্লাহ বিজয় দিলেন। আজকের মাহফিলে আপনি লিখে রাখতে পারেন, অল্প কয়েকদিনের ভিতরে এই 2025-এ দেখবেন মিশর বিজয় হবে, তিউনিসিয়া জেগে উঠবে, লিবিয়া নতুন করে জাগবে, লেবাননের ভিতরে আবার নতুন করে জাগরণ উঠবে। জোরে বলেন আল্লাহু আকবার। পুরা মিডল ইস্টের ভিতরে জায়গায় জায়গায় জালেমদের বিরুদ্ধে মাজলুমরা দাঁড়ায় যাবে। এমন সময় আসবে জালেমরা পালাবার জায়গা পাবে না, পাবে না, পাবে না। এবার আসেন, এই পৃথিবীর ভিতরে শাসন আসবে 5টা। আঙ্গুলগুলা উঠায় দেখেন কয়টা? মাশাআল্লাহ। দেখি লাঙ্গলকোটের লোকদের আঙ্গুলগুলা কেমন, একটু দেখি। এবার এরকম বন্ধ করে এরকম খুলেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার হাতগুলা নামান। পৃথিবীতে শাসন আসবে কয়টা? 5টা। নবীর উম্মত এই 5 শাসনের বাইরে আর কিচ্ছু দেখবে না, এই 5টা শাসন দেখবে। এবার আপনি মিলায় দেখেন আপনি কোনটা দেখবেন। 1 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা তাকুনুন নাবুওয়া ফীকুম ইনশাআল্লাহ আন তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই জমিনের বুকে নবীরা আসবে, আমার নবীকে দিয়ে নবুয়তের সমাপ্তি আল্লাহ পাক ঘটায় দিলেন। নবীজিকে দিয়ে আল্লাহ পাক সমাপ্ত করে দিলেন। আর কোন নবী আসবে না। মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে তো? ও যে যে উঠতেছেন কই জান আপনারা? না না, বাদাম 1 নম্বর 2 নম্বর কিচ্ছু দরকার নেই, এই তো শেষ। আর অল্প কতক্ষণ, দেখি আর কে কে দেখছেন। আমরা বলে জীবন দিম বলে আমরা সময়ের কোরবানি দিতে আমরা রাজি না। অনেকে যখন এই মাহফিল গুলায় যখন এই কথাগুলা বলা হয় মনে করে যে এটি তো আমার কথা না, এটি শুনি আমার তেমন লাভ নাই। আজ এমনে আছে এমনে চলল, হুজুরে কইলেও বলি মিয়া এখন আর উল্টা পাল্টা করার সময় নেই। আগামী দিন মুসলমানদের বিজয়ের দিন। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলে হিম্মত নিয়ে শোনেন, 5টা শাসন আসবে। 1 নম্বরের নাম নবুয়ত। নবী চলে গেলেন, আপনি জীবনে কোনোদিন নবী হতে পারবেন না। বন্ড নবুয়তের দাবিদার 30 কাযাবুন দাজ্জালুন, 30 জন নবুয়তের দাবি করবে। কয়জন? অলরেডি মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি সহ 30 বলতে গেলে এখন পূর্ণ হয়ে গেছে, বাকি আছে শুধু দাজ্জাল। জোরে বলেন কে? নবুয়তি শাসন পৃথিবীতে আসবে। আল্লাহ নবী বললেন এই শাসনের পরে সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তির পরে খিলাফত আসবে। 32 বছর 6 মাস ধরে এই জমিনে খিলাফত ছিল। এমন শাসন ছিল, হযরত ওমর যখন খলিফা আবু উবাইদা ইবনুল জাররাহকে দেখতে গেলেন, বর্তমান জর্ডানে গেলেন, তিনি যখন তার ঘরের ভিতরে প্রবেশ করলেন, কি দিয়ে মেহমানদারি করবে? খলিফা এসেছে, একটা গ্লাসের ভিতরে রুটি ভিজিয়ে রেখেছেন,
ফুলে মোটা হয়ে গেছে। হযরত ওমর দেখা মাত্র চোখের পানিগুলা জর্জর করে ছেড়ে দিলেন। ও আবু উবাইদা, কেমন করে তুমি এটা খাবে? আবু উবাইদা বলে, খলিফাতুল মুসলিমিন, আমি নিজে খাওয়ার পিছনে একটা মুহূর্ত দেরি হবে, রাষ্ট্রীয় কাজ থেকে বাদ যাবে, আমি আবু উবাইদা হতে দেই না। সঙ্গে সঙ্গে হযরত ওমর দোয়া করলেন, রাত গভীরে সে দোয়া করলেন, একা একা দোয়া করলেন। আবু উবাইদার মতো গভর্নর যেখানে থাকবে, আমিনু হাযিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে নিরাপদ ব্যক্তি, ওই জায়গায় কোনো দুশ্চিন্তা নাই। এমন শাসকদেরকে দিয়ে আমাদেরকে যিনি সম্মানিত বানিয়েছেন তিনি কে? এই পৃথিবীর ভিতরে এক নাম্বার শাসন আসবে নবুয়ত। নবুয়তের পরের শাসনটার নাম খিলাফত। জোরে কোন কি? 32 বছর 6 মাস ছিল খিলাফত। কয় মাস? এরপরে আল্লাহর হাবিব বললেন, এই জমিনের ভিতরে আসবে সুম্মা মালিকান আবদান, রাজতন্ত্র জমিনে আসবে, রাজার ছেলে রাজা হবে, এই রাজতন্ত্র চলবে। রাজতন্ত্রকে যিনি উঠায় নিবেন তিনি কে? এক নাম্বার কি? সবাই বলেন। 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নম্বরে নবীজি বললেন, সুম্মা মালিকান জাবারিয়া, স্বৈরা শাসকরা আসবে, এই জমিনের ভিতরে স্বৈরা শাসকরা বসবে। সুম্মা ইয়ারফাউহাল্লাহ, টেনে হিচড়ে স্বৈরা শাসকদেরকে যিনি নামায় দিবেন তিনি কে? আল্লাহ। হইছেনি? 8 তারিখে বাংলাদেশে, 5 তারিখে শুরু হয়েছে বাংলাদেশে, 5 আগস্টে বাংলাদেশের যে বিজয়, 8 তারিখে বিজয় হয়েছে সিরিয়ায়। 5 তারিখে বাংলাদেশে, 8ই ডিসেম্বর সিরিয়ায়। জোরে করে আল্লাহু আকবার। নবী বলেছেন সিরিয়া 12 বছর মার খাবে। হতে পারত আগে সিরিয়ায় বিজয় আসতে পারত, পরে বাংলাদেশে আসতে পারত। বাংলাদেশ 16 বছর ধরে মাজলুম হয়েছে, এজন্য আগে বাংলাদেশে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? আল্লাহ বোঝায় দিলেন, স্বৈরা শাসকরা টিকবে না। একইভাবে 12 বছর পরে সিরিয়ায় আল্লাহ বিজয় দিলেন। আজকের মাহফিলে আপনি লিখে রাখতে পারেন, অল্প কয়েকদিনের ভিতরে এই 2025-এ দেখবেন মিশর বিজয় হবে, তিউনিসিয়া জেগে উঠবে, লিবিয়া নতুন করে জাগবে, লেবাননের ভিতরে আবার নতুন করে জাগরণ উঠবে। জোরে বলেন আল্লাহু আকবার। পুরা মিডল ইস্টের ভিতরে জায়গায় জায়গায় জালেমদের বিরুদ্ধে মাজলুমরা দাঁড়ায় যাবে। এমন সময় আসবে জালেমরা পালাবার জায়গা পাবে না, পাবে না, পাবে না। এবার একটু আপনি চিন্তা করেন, মাশাআল্লাহ সুন্দর স্লোগান হয়েছে। 3 জন একসাথে স্লোগান দিস না, এটা খারাপ হয় না কিন্তু। 16 বছর পরে যে গলা দিয়ে স্লোগান আসে, এটা আপনি কম মনে করেন না। এরকম একটা স্লোগান আমরা দিতে পারি না মাহফিল। স্লোগানটা দিলে বলতে মাইক পর্যন্ত ধরে টেনে নিয়ে যেত বক্তার সামনে থেকে।
এই দিনগুলো আমরা ভুলি নাই। তবে আল্লাহ আমাদেরকে দেখায় দিয়েছে বাংলাদেশ রোল মডেল হিসাবে কাজ করবে। 5 তারিখের এই বিজয় প্রমাণিত হয়েছে জালেমদের অস্তিত্ব টিকবে না। ঠিক কিনা বলেন? তো 4টা শাসন শেষ, বাকি আছে কয়টা শাসন? একটা। এই পৃথিবীতে নবীর উম্মত শাসন দেখবে কয়টা? একটা হচ্ছে নবুয়ত, আমরা দেখি নাই। খেলাফত দেখি নাই। রাজতন্ত্র দেখি নাই। 4 নাম্বার স্বৈরা শাসন দেখে ফেলছি। এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজি নবুওয়াতিন, এই কোরআনের শাসন আসবে। ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইনসাফ ভিত্তিক শাসন আসবে। সবগুলো বলে নবীজি বললেন আল্লাহ উঠায় নেবে, আল্লাহ উঠায় নেবে, আল্লাহ উঠায় নেবে, আল্লাহ উঠায় নেবে, কিন্তু পরের ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হবে, আর কোন দিনের জন্য উঠবে না। সব নবীজির হাদিসগুলো সত্য হয়ে গেছে। 4-5টা হাদিস শোনার সময় আছে আপনাদের? 5 মিনিট সময় লাগবে। এই 5 মিনিটে 5-6টা হাদিস শুনে একটু মিলাই দেখেন। তবে একজন যুবক উঠতেছে, সে বসলেই বলা শুরু করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এতে বসে গেছে মাশাআল্লাহ। এবার সবাই দিল দিয়ে কয়েকটা হাদিস শুনেন আর মিলাই দেখেন দুনিয়া কোন দিকে হাঁটতেছে। 2025 নিয়ে আজকের এই হাদিসগুলো একটু মিলান। নবীজি বললেন ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। উম্মে সালামা বললেন ওগো নবীজি, আমরাও কি ধ্বংস হব? ওয়া ফিনা সালিহুন, আমাদের ভিতরে এত নেককার আছে, আমরা কি ধ্বংস হয়ে যাব? আল্লাহ নবী বলেন হ্যাঁ, তোমরাও ধ্বংস হবা। ইদা কাসুরাল খাবাত, এক সময় আরবের ভিতরে খারাপই বেড়ে যাবে। আপনি রিয়াদের দিকে তাকায় দেখেন, এই রিয়াদের ভিতরে কাবার মতো করে মঞ্চ সাজায়া, ওই মঞ্চের ভিতরে পপ তারকা এনে গান বাজনা নাচ গান করা হয়েছে। তার মানে বোঝা যায় বড় ধরনের আযাব পৃথিবীর জন্য অপেক্ষায় আছে। ঠিক কিনা বলে? 2 নাম্বার একটা হাদিস মিলায়া দেখেন। নবীজি হাদিসের ভিতরে বললেন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর নাই যেই ঘরে ফিতনা ঢুকে নাই। এরকম সময় আসবে। এখন আরবের কথা একটু বাদই দেন। এরকম মোবাইল লাঙ্গলকোটে সাবেক যারা প্রধানমন্ত্রী ছিল দিয়ে গেছে না? তারা কত বড় বড় অনুষ্ঠানের মধ্যে বলছে মোবাইল আমরা দিছি। ও নিজের টাকা দিয়ে কিনছেন? কেন কিনছেন? তো এই মোবাইলের ভিতরে ফিতনা আছে না নাই? নবীজি বললেন লাতামাতুহু লাতমাতান, এমন কোন ঘর নাই যেই ঘরের ভিতরে ফিতনা চটকানা দিবে না। লাতমা মানে চটকানা মারা। নবীজি বলছে সব ঘরে চটকানা দিবে। আচ্ছা, চটকানা খাইলে খারাপ লাগে না ভালো লাগে? কেউ চটকানা খাওয়ার পরে কয়নি আরেকটা দিন না? নেতা ঘরে কয় অনেক সময়, নেতা দিচ্ছেন আরেকটা দেন, দোয়া লয় আর কি। তো নবীজি বলতেছে লাতমাতহু লাতমাতান, সব ঘরে ফিতনা চটকানা দিবে। অনেক সময় দেখবেন আপনার মিউজিক শুনতে খুব খারাপ লাগতেছে,
কিন্তু আপনার ছোট্ট বাচ্চা সে ভাত খাচ্ছে না মিউজিক ছাড়া, ঠিক নেই? লাতামাতহু লাতমাতান, একজনে কইছে বাস্তব। আপনি রাসূলের হাদিস আপনি কেমনে মনে করছেন অবাস্তব? 2025 দেখে দেখে যেন নবীজি বলতেছে। তার মানে হলো আমার ভাইয়েরা, ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে, এমনকি এলাকায় এলাকায় ফিতনা চলবে। এরপরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা, রন্ধ্রে রন্ধ্রে অলিতে গলিতে মুনাফিকগুলা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে? কি ঠিক হননি? একজনে কইছে হুজুর পোস্টারের মধ্যে কত হাজার নাম টাম লিখছে। তার মানে আপনি একটু চিন্তা করে দেখেন, রাসূল যা বলে গেছে আমরা সেদিকে হাঁটতেছি। আল্লাহর নবী তারপরে বললেন হাত্তা ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে পথ পদবিনী মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? কি ওটা কি একটু বেশি? ঠিকের আলামতে মনে হইতেছে এটা একটু বেশি। ইমাম সাহেব যে আপনি দেখি পরামর্শ দেন, এই ইমাম সাহেব বয়স কত? ইমাম সাহেব 30 বছর, কারণ আমার 70 বছর, তাও তো আপনার আগে আগে রুকু সিজদা করি যাবো। আচ্ছা, ইমামের আগে যারা রুকু সিজদা করে আপনার চেহারা গাদার মতো হয়ে যেত, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর নবী বলেন এমন সময় দুনিয়াতে আসবে হাত্তা তুরাল আরদু দামান, জায়গায় জায়গায় রক্ত দেখবে। ওয়াকুনুল ইসলামু গরিবা, মুসলমান হওয়ার কারণে ইসলামের কারণে মার খাওয়া হবে, জায়গায় জায়গায় মারা হবে। এরপরেই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? সে বিজয়টা কেমন বিজয় একটু শুনেন। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে বিজয় হবে। এমন সময় আসবে কোন জালেম টাকা থেকে বাধা দিতে পারবে না, পারবে না এবং পারবে না। সময় আসতেছে ইনশাআল্লাহ। এই জন্য আমার আপনার দায়িত্ব আজ থেকে শুধু বসে থাকা, নামাজ ছেড়ে দেওয়া। নামাজের দিকে আসেন, কাজ শুরু করে দেন। কোরআন প্রতিষ্ঠার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা চালায় যান। যদি আপনি এর মধ্যেই মারা যান, মান মাতা কামাত কিয়ামাতুহু, এখনই যদি আপনি মারা যান আপনার উপরে কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে গেল। এর জন্য সে মরতে পারেন, বিছানায় শুয়েও যদি মারা যান, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, ওই ব্যক্তিকে শহীদি মর্যাদা যিনি দান করে দিবেন তিনি কে? যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। একটা লোক আমরা নড়ব না। সিরিয়া ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করে আমরা যাব ইনশাআল্লাহ।